জীবন নিয়ে যখন দুঃখ হয় তখন আমি এদের কথা ভাবি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। বেশ কিছুদিন থেকে মনটা খুবই খারাপ লাগছে। মানুষের হয় না যে আজকে ভালো লাগে, কালকে খারাপ লাগে। আর পরিস্থিতি যখন একটু খারাপ থাকে তখন যেটা হয় যে মানুষের পরিস্থিতি একটার পর একটা খারাপ হতেই থাকে। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে না, এটা আপনার ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই একই রকম। তাই আমার যখন খুব বেশি মন খারাপ হয় তখন এই মানুষগুলোর কথা আমি ভাবি, যারা অনেক বেশি অসহায়, অনেক বেশি ধরেন যারা চেয়ে খাচ্ছে তারা তো একরকম চলতে পারছে। হ্যাঁ, তাদের দুঃখ কষ্ট আমার মনে হয় তুলনামূলক কম। কিন্তু যারা এই যে এই ফুল বেচে সংসার চালাচ্ছে, রিক্সা চালিয়ে সংসার চালাচ্ছে, বা বাদাম বেচে বা বিড়ি সিগারেট বিক্রি করে সংসার চালাচ্ছে, তাদের কষ্টটা আমরা কি কখনো ফিল করতে পেরেছি? তারা কোথায় থাকছে, কি খাচ্ছে, দ্রব্যমূল্যের যে দাম, তো কতটুকু ভালো খাওয়া সম্ভব, কিভাবে খাওয়া সম্ভব, এবং কত ভালো জায়গায় থাকা সম্ভব, এটা কি আমরা কখনো চিন্তা করেছি? আমরা তো তাও ভালো জায়গায় থাকছি, ভালোভাবে খাচ্ছি, ভালোভাবে পড়ছি। হ্যাঁ, তো এইসব মানুষগুলোর কথা যখন আমি চিন্তা করি তখন আমার খুবই খারাপ লাগে, এবং আমার খারাপ লাগাটা অনেকখানি রিমুভ হয়ে যায়। মনে হয় আমি এদের চেয়ে অনেক ভালো আছি। এরা তো যে কষ্টটা করছে, দিন শেষে অনেকখানি কষ্টের পরে হয়তো খাওয়ার মুখটা চোখে দেখছে, কোনোভাবেই খুবই কষ্টকরভাবে জীবন পার করার চেষ্টা করছে। তো যাই হোক, আমি তো এই যে সুন্দর একটা পজিশনে আছি, সুন্দরভাবে চলছি, সুন্দরভাবে খাচ্ছি, পড়ছি, ভালোভাবে থাকছি, সুস্থ আছি। তাই আমার যখন বেশি মন খারাপ লাগে তখন আবার ওদের কথা চিন্তা করে মনটা ভালো করার চেষ্টা করি। তবে মানুষ না, স্বাভাবিক যেটা হয়, মানুষের চাওয়ার সীমাবদ্ধতা নেই, চাইতেই থাকে যখন তার যেটা প্রয়োজনের চেয়ে চাওয়ার চাহিদাটা অনেক বেড়ে যায়, তখনই আমাদের বেশি কষ্ট হয়। তবে আমার কিন্তু এই চাহিদার জন্য কষ্ট হচ্ছে না। আমার মাঝে মাঝে এরকম হয়, মন খারাপ হয়, মানে কোনোভাবেই আমি মনটাকে ঠিক করতে পারি না। কেমন জানি একটা অন্যরকম মানে অস্বস্তি হয়, আমি আসলে ঠিক ওভাবে বোঝাতে পারি না, কিন্তু খুব খারাপ লাগে। আর খারাপ লাগে তখন আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি আগে নিজেকে কন্ট্রোল করার। সেলফ কন্ট্রোল না করতে পারলে আসলে পৃথিবীতে কোনো কিছুই করা সম্ভব না। তারপরেও মন খারাপ হয়ে যায়। সেই মন খারাপ হওয়ার সাথে সাথে আপনাদের সাথে বা অন্য কারোর সাথেও শেয়ার করি, যাতে মনটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এরকম সুন্দর কিছু শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো শাড়িগুলো ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য প্রে করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।